জুম্মার নামাজ পড়ে ভুট্টা খেতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আজকে রোদের দেখা পাওয়া গেছে আমার এলাকায়, খুবই ভালো লাগতেছে। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার এই খাতের সাইড থেকে যখন আমি ভিডিও করতেছিলাম এত পরিমাণে কুয়াশা ছিল এবং এই পাশের এলাকাটা দেখা যাচ্ছিল না, প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা রয়েছে। আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ হয়েছে এবং এমন রোদ বলা যায় যে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, এতটা রোদ রয়েছে। আলহামদুলিল্লাহ এই রোদের খুবই প্রয়োজন ছিল আমাদের মানব জীবন থেকে শুরু করে যত প্রাণী উদ্ভিদ রয়েছে, বিশেষ করে এই ভুট্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই রোদের কারণে। এই রোদের কারণে কিন্তু ভুট্টাগুলো দ্রুত বেড়ে যাবে। যদিও আমার ভুট্টাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রয়েছে, সেই জন্য আমি নামাজ পড়েই আমি ভুট্টা খাতে দেখতে আসলাম। এবং আজকে আমি শুনলাম যে সকাল থেকে রোদে দেখা পাওয়া গেছে। শুনলাম বলতে কারণ আমার ঘুমতে উঠতে একটু দেরি হয়েছে, এই জন্যই। ভুট্টা খেতে এসে ভালোই লাগলো, তবে একটা জিনিস খারাপও লেগেছে যে এই যে মানুষজন ভুট্টা খেতে ঢুকে এভাবে মনে করেন যে ঘাস তুলে যে এগুলা ভেঙে ফেলছে, অনেকগুলো নষ্ট করে ফেলেছে বলা যায়। এগুলো আমি আবার একটু ঠিক করে দিচ্ছি আর কি, গোড়াতে কিছু মাটি দিয়ে সোজা করে দিচ্ছি আর কি। এটা একটা খারাপ বিষয়, মানুষজন এত বড় বড় ভুট্টা হয়ে গেছে, এগুলা যদি এখন নষ্ট হয় খুবই খারাপ লাগবে। যাই হোক, এটা মানুষকে বুঝতে হবে যে মানুষ আবাদ করতে আসলে কতটা কষ্ট হয়, যেটা আমি প্রথমবারে আবাদ করে দেখতে পাচ্ছি এটা। যাই হোক, এটা বিষয়টা হলো যে আজকে রোদ হয়েছে, রোদ উঠেছে আমাদের এলাকায়, এটা খুবই ভালো লেগেছে। আপনার এলাকায় কি অবস্থা? আপনারা যারা ভুট্টা আবাদ করেছেন, বিশেষ করে আপনাদের আসলে এলাকায় রোদের দেখা পাওয়া গেছে কিনা সেটা একটু জানাবেন প্লিজ। আর আমি যেটা বলছিলাম যে আমার ক্ষেত্রে যে সার বিষ দিতে হবে কিনা, আমি এরকম একটা পরামর্শ হচ্ছে পোস্ট করেছিলাম, সেখানে অনেকে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, ভালো লেগেছে। তবে আমি আরো কয়েকজনের সাথে কথা বলে দেখলাম, তারা বলছে যে না, আমার ক্ষেত্রে তেমন সার বিষ দেওয়ার প্রয়োজন নেই। আমি এই ভিডিও শুরু করার একটু আগে আমি দুজন ব্যক্তির সাথে কথা বলেছি, তারাও বলেছে যে না, তোমার ক্ষেত্রে তেমন কোনো সার বিষ দিতে হবে না। কেননা আশপাশের যে ক্ষেতগুলো, সেই ক্ষেতগুলো দেখলাম যে আমি এই ভুট্টা গাছের যে প্রথম পাতা, সেই প্রথম পাতাটা মানে পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই তুলনায় আমার ক্ষেত্রে খুবই কম বলা যায় যে দেখায় যায় না, শেষের পাতাটাও কিন্তু তেমন ভাবে পড়ে নাই বা নষ্ট হয়নি, পুড়ে যায় না, এমন সমস্যা হয়নি। সেই জায়গা থেকে তারা বললো যে তোমার ক্ষেত্রে অনেকটা ভালো রয়েছে, তোমার ক্ষেত্রে সার বিষ দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, হাজার হাজার কোটি শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে। এবং আজকে রোদ দেখা পাওয়া গেছে, এটা সত্যি খুবই স্বস্তির বিষয়। আমি যারা ভুট্টা কৃষক রয়েছেন, ভুট্টা আবাদ করেছেন যারা আর কি, তাদের জন্য স্বস্তির একটা খবর আজকে, মানে বিষয়টা আর কি, রোদ উঠেছে। তো আপনার এলাকার অবস্থাটা একটু জানাবেন প্লিজ। আমার কাছে সত্যি কিন্তু ভালো লেগেছে। আপনারা কিন্তু গত ভিডিওতে দেখেছেন যে আমি যে পাশের এলাকা এবং সাইড চতুর্পাশে যেদিকে ক্যামেরা ঘুরে দেখেছি যে পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা রয়েছিল। আজকে কিন্তু তেমনটা না, আজকে রোদের কারণে কিন্তু চতুর্পাশ কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, মানে বলতে গেলে যে দৃশ্যটাই পাল্টে গেছে এই শুধুমাত্র রোদের কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এবং আপনার এলাকার পরিস্থিতি একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ।